কিল রে ঘুষি। অথচ এই দেশের এমপি মন্ত্রী এমন আছে, এমন নেতা আছে কোটি কোটি টাকা চুরি কইরা। আমার ভাইরা পেপার পত্রিকায় ধরা পড়েছে, ফিলাসের হাইলাইট করে লেখা হয়েছে। বলেন তো দেখি ওদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছিল? ওরা জাতীয় চোর। ওরা কি চোর জোরে বলেন? ওরা জাতীয় চোর। আমার ভাইরা ওই জাতীয় চোরকে আজকে ভয় পায়। কারণ কি রে ভাই? জাতীয় চোরকে ভয় পাওয়ার কারণ আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় মুসলমানদের ঈমান থাকবে, কিন্তু তাদের মধ্যে দুইটা কাজ করবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক নম্বর হলো দুনিয়ার মোহাব্বত দিলের মধ্যে ঢুকে যাইব। কি হইছে? দুই নাম্বার মৌতের ভয়। একটা দুইটা মারতেছে, সামনে আমি কিছু কই না, কইলে পরে তো আমার ধরবো। আছে কি নাই? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মরুক তো ওরা মরুক, মিছিল করে তো ওরা করুক, আমি কি লেগে যদি ধরা পড়ি 2 বছরের নিচে ছাড় নাই। আছে না নাই? আমার ভাইরা উম্মে শুরাইক, আমরা চোর না, মুসলমান চোর হতে পারে না। জাতীয় সম্পদ, দেশের সম্পদ চুরি করতে পারে না। চুরি করলে মুসলমান থাকতে পারে না। আমার ভাইরা আমরা কোন অবস্থার মধ্যে আছি? জায়গা উম্মে শুরাইক ডেকে বলে, আমি তো চোর না। বলে পানি পেলে কোত্থেকে? কয় ওই যে কবলের ক্ষমতা নাই, দেবতার ক্ষমতা নাই, লাতের ক্ষমতা নাই, উজ্জার ক্ষমতা নাই, মানাতের ক্ষমতা নাই। আমি তো এমন মালিকের উপরে ঈমান এনেছি যেই মালিক পানি মাধ্যম ছাড়াও দিতে পারে। আমি মালিকের কাছে পানি চেয়েছি, আমার আল্লাহ এই জায়গায় সুন্দর স্বচ্ছ পানি পৌঁছায় দিয়েছেন। আমার আল্লাহ এই 3 জন তদন্ত নিয়ে দেখলো, পানি কোথায় থেকে বুঝলো? কোনো মানুষ নাই, জন নাই, আমরাই মাত্র 3 জন। আরশি দিয়ে বাঁধা আছে, পাও বাঁধা, হাত বাঁধা। পানিতে আসলো কোথা থেকে? এবার বুঝতে পারলো উম্মে শুরাইক যে এই মালিকের উপরে ঈমান এনেছে, ওই মালিকই ঠিক। আর আমরা মালাতুজ জামানাতের যে পূজা করি, এই পূজা দ্বারা দুনিয়ায় উপকার করতে পারবে না, আখিরাতে তো উপকার করতেই পারবে না। আমার ভাইরা হকের আওয়াজ দিয়েছে একজন মহিলা, সাথে সাথে 3 জন কালেমা পড়ে মুসলমান। এবার দেখেন কত নির্যাতনের শিকার হয়েছে।